বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আমি যাচ্ছি এক জায়গায়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে হাজব্যান্ডের সাথে। দেখো, দুই রাস্তাতে, একদিকে নেতাজি ভবন আর একদিকে কল্যাণী ভবন, সুন্দর করে লাইটিংয়ে সাজিয়েছে। তো যাচ্ছি, দেখো আমার ভীষণ ভালো লাগলো, তাই একটু ছবি তুলে নিলাম। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? পেট ভর্তি মনে হচ্ছে। পেট ভর্তি, তাই তো? তাই এরকম করে শুয়ে পড়েছিস না? হ্যাঁ, বুঝেছি। কোথায় এসছি এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই দেখো, এটা হচ্ছে ড্রাগন চিকেন। ফার্স্ট টাইম আমি খাবো। আমি কোথায় এসছি সেটা তোমাদেরকে এক্ষুনি আবার বলবো। ড্রাগন চিকেনটাকে আগে ভালো করে ভিনিগার দিয়ে ভেজে তুলে রেখেছে, আর টমেটো, ক্যাপসিকাম একসাথে ভাজছে দেখো। তার সাথে দিয়ে দিয়েছে সয়া সস, চিলি সস আর ড্রাগন চিকেনগুলো। অ্যাকচুয়ালি ড্রাগন চিকেন কেন বলছে বলো তো, এইগুলো বেশ লম্বা লম্বা আর খেতে ভীষণ সুন্দর। এটা বানাচ্ছে কে বলো তো, আমার ননদিনী। দারুণ সুন্দর বানায়। আর আমরা চলে এসেছি আমার ননদিনীর বাড়িতে। এত সুন্দর ও বানায়, এর আগেও একবার খেয়েছিলাম, এখনও মুখে লেগে আছে। ওই জন্য আবার লোভ সামলাতে পারিনি, ওয়েট করছি। ও বানাচ্ছে আর আমি পুরো ভিডিওটা নিচ্ছি। দেখো, খুবই সুন্দর। তোমরাও একদিন করে দেখো বাড়িতে। আমি মাঝে সাঝে করেছি, কিন্তু ফটো তোলা হয়নি আর ছবিও তুলিনি, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো দেখো, সব রকম সস দেওয়ার পরে চিলি সস, সয়া সস দিয়েছে, তাতেই দেখো কি সুন্দর কালার এসছে। আর খেতে এত সুন্দর, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর বেশ রসিয়ে কষিয়ে করছে, তো ওই জন্য আরও সুন্দর হয়েছে। হাজব্যান্ড গল্প করছে আমার ননদায়ের সাথে, আর আমি এই করছি, ননদের সাথে গল্প করছি। আর আমার ননদের পুরো রেসিপিটা আমি ক্যামেরা বন্দি করছি। খুব মজা হচ্ছিল, দুজনে গল্প করছিলাম। এই দেখো, এইবারে দিয়ে দিয়েছে তিল। তিলটাকে আলাদা করে আমার ননদ ভেজে রেখেছিল। আর দিয়ে দিচ্ছে তারপর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমরা সবাই কম বেশি ইউজ করি, আর সবাই আমরা বাড়িতে বানিয়েই রাখি। তো বুঝতেই পারছো, সন্ধেবেলায় মজা, আনন্দ, আড্ডা তো চলছেই। তার সাথে একটা সুন্দর রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর আমাদের তো জমিয়ে আড্ডা চলছে। এইবারে দিয়ে দিচ্ছে আর একটুখানি তিল। ভাবছে যদি কম হয়ে যায় তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। পুরো রেডি করে দিয়েছে। আর ননদিনী এখন সবকে সার্ভ করবে। তার মধ্যে আবার আইসক্রিম আছে। তার মধ্যে প্রথমে ঢুকে আমাদেরকে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, সুন্দর করে। ওটা আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো গরমে খেয়ে নিয়েছি। এই দেখো, আমার ননদিনী সাজাচ্ছে সুন্দর করে। যেহেতু একটা মুখরোচক খাবার, খাওয়ার জন্য আমিও খুব ইয়েতে আছি যে খাবো, খুব ভালো লাগবে খেতে। এইসব খাবার তো সবসময় করা হয় না, মাঝে সাঝেই করা হয়। পুরো রেডি করেই ফেলেছে, এখন সার্ভ করছে। চারজনকার, আমার হাজব্যান্ড, আমি, আমার ননদ আর নন্দাই, এই চারজনে মিলেই খাবো আর কি। একদম আমার ননদের পুরো সার্ভ করা হয়ে গেছে। এইবারে আমাকে বলছে, দেখো তুমি যদি ভিডিও বানাবে তো তাহলে নাও, ভিডিও বানিয়ে নাও। আমিও সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিলাম। বুঝতেই পারছো, বাড়ির লোক একসাথে হলে মজাটাই অন্যরকম। তো মাঝে মাঝে ওর বাড়ি আমরা চলে আসি। আমাদের তো সবই এক কাছেই, কোনোটাই দূরে নয়। তো এইবার এটা ওর হচ্ছে ডাইনিংটা। এরপর ভেতর ঘরে খাচ্ছি। বাইরে তো প্রচণ্ড গরম, ভেতর ঘরে যেহেতু এসি চলছে, ওই জন্য সবাই আমরা ভেতর ঘরেই ঢুকে পড়েছি। খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে আবার বাড়ি ফিরতে হবে আমাকেও। আর বুঝতেই পারছো, সব যেহেতু কাছাকাছি, তার জন্য রাত্রি বাস আর কোথাও হয় না। এই দেখো, এরপর আমাদের জন্য চা রেডি করেছে। কেউ খাবে দুধ চা, আবার কেউ কফি, ব্ল্যাক কফি। এই যে আবার আইসক্রিম দিয়েছে দেখো আমাকে দুখানা, কোনটা ছেড়ে কোনটা খাই। আইসক্রিম শীতের সাথে এতটা খাওয়া হয় না, কিন্তু গ্রীষ্মকাল তো আইসক্রিম খাবোই, জানাই আছে। তার জন্য আইসক্রিমটা আমি একটা খাবো না বলছিলাম, দুটোই খেয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, সবাইকে